আমরা 4 পদ্ধতিতে গরুকে খাবার পরিবেশন করি, কিন্তু আপনি কি জানেন গরু কোন পদ্ধতিতে খাবার খেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে? আজকে আমরা দেখব গরুকে খাবার দেওয়ার 4টি পদ্ধতি এবং শেষে বলবো এই 4টির মধ্যে কোন পদ্ধতিটি গরুর জন্য বেশি আরামদায়ক ও ব্যবহারিক। পদ্ধতি 1, খড় বা বিছালি এবং দানাদার খাবার আলাদা শুকনো অবস্থায়। অনেক খামারেই এই পদ্ধতি দেখা যায়। একদিকে শুকনো খড় বা বিছালি, অন্যদিকে দানাদার খাবার। সমস্যা হলো শুকনো খাবার খাওয়ার সময় গরুর মুখে ও গলায় খাবার তুলনামূলকভাবে বেশি শুকনো অনুভূত হতে পারে। বিশেষ করে খড় যদি খুব শুকনো ও শক্ত হয় তাহলে গরুর খাওয়ার স্বাচ্ছন্দ্য কমতে পারে। তবে এর সুবিধা আছে। খাবার আলাদা থাকায় কোন খাবার কতটা খাচ্ছে তা পর্যবেক্ষণ করা সহজ। পদ্ধতি 2, খড় ও দানাদার খাবার আলাদাভাবে, তবে আংশিক ভেজা অবস্থায়। এখানে খড় এবং দানাদার খাবার আলাদা থাকে, কিন্তু সামান্য পানি দিয়ে ভিজিয়ে দেওয়া হয়। ফলে খাবার কিছুটা নরম হয়, ধুলাবালি কমে এবং অনেক গরু খাবার মুখে নিতে তুলনামূলক স্বাচ্ছন্দ্য বোধ করে। তবে খাবার বেশিক্ষণ ভিজিয়ে রাখলে সমস্যা হতে পারে। বিশেষ করে গরম আবহাওয়ায় ভেজা খাবার দীর্ঘ সময় পড়ে থাকলে নষ্ট হওয়ার ঝুঁকি বাড়ে। তাই ভেজালে এমনভাবে ভেজাতে হবে যাতে খাবার শুধু সিক্ত হয়, পানিতে ডুবে না যায়। পদ্ধতি 3, খড় ও দানাদার খাবার একসঙ্গে আংশিক ভেজা অবস্থায়। এবার আসি এমন একটি পদ্ধতিতে যা অনেক খামারির জন্য বেশ কার্যকর হতে পারে। খড় বা বিছালি এবং দানাদার খাবার একসঙ্গে মিশিয়ে সামান্য পানি ছিটিয়ে দেওয়া। এর বড় সুবিধা হলো গরু শুধু পছন্দের দানাদার খাবার বেছে খেয়ে বাকিটা ফেলে দেওয়ার সুযোগ কিছুটা কমে। খড় ও দানাদার খাবার একসঙ্গে থাকায় খাবারের গ্রহণও তুলনামূলকভাবে সমান হতে পারে। আর সামান্য আর্দ্রতা খাবারকে ধুলোমুক্ত ও কিছুটা নরম করে, ফলে অনেক গরু স্বাচ্ছন্দ্যে খেতে পারে। তবে এখানেও একটা কথা মনে রাখতে হবে, খাবার ভিজিয়ে রেখে দীর্ঘ সময় সংরক্ষণ করা যাবে না। পদ্ধতি 4, খড় ও দানাদার খাবার একসঙ্গে পর্যাপ্ত পানিতে ভেজা অবস্থায়। শুনতে ভালো লাগলেও এটি সবসময় ভালো পদ্ধতি নয়, কারণ খাবার অতিরিক্ত পানিতে ভিজিয়ে দিলে সেটি কাদার মতো হয়ে যেতে পারে। গরুর খাবার গ্রহণে অস্বস্তি হতে পারে এবং দীর্ঘ সময় পড়ে থাকলে খাবার নষ্ট বা ফার্মেন্ট হওয়ার ঝুঁকি বাড়ে। তাই যত বেশি পানি তত ভালো, এই ধারণাটি ঠিক নয়। গরুর খাবারে প্রয়োজনীয় আর্দ্রতা থাকতে পারে, কিন্তু খাবারকে পানিতে ডুবিয়ে দেওয়া উচিত নয়। তাহলে 4টি পদ্ধতির মধ্যে কোনটি ভালো? আমার মতে ব্যবহারিক দিক থেকে খড় ও দানাদার খাবার একসঙ্গে অথবা পৃথক করে সামান্য বা আংশিক ভেজা অবস্থায় পরিবেশন করা অনেক গরুর জন্য বেশি স্বাচ্ছন্দ্যকর হতে পারে। তবে মনে রাখবেন, শুধু খাবার ভেজালেই গরুর পুষ্টি নিশ্চিত হবে না। গরুর বয়স, ওজন, দুধ উৎপাদন, শারীরিক অবস্থা এবং প্রয়োজন অনুযায়ী সুষম খাদ্য নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর খাবার ভেজানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিষ্কার পানি ব্যবহার করা, প্রয়োজনের বেশি পানি না দেওয়া এবং ভেজা খাবার দীর্ঘ সময় ফেলে না রাখা। শেষ কথা হলো, গরুকে খাবার দেওয়া মানে শুধু খাবার সামনে রেখে দেওয়া নয়। গরু কিভাবে খাচ্ছে, কতটা স্বাচ্ছন্দ্যে খাচ্ছে এবং খাবার নষ্ট করছে কিনা সেটাও খামার ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ অংশ। তাই আপনার খামারে 4টি পদ্ধতির মধ্যে কোনটি ব্যবহার করছেন কমেন্টে জানিয়ে দিন। আর এমন বাস্তব ও খামার ভিত্তিক তথ্য পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।